সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করেছি পাকা কলার কেক। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে পাকা কলা দিয়ে কেকটি তৈরি করে নিলাম। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এরকম 4টি কলা নিয়েছি। কলাগুলো ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে এবং কলাগুলো বেশ নরমও হয়ে গিয়েছিল। তো কলাগুলো আমি ছিলে কলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু বেশ পেকে গিয়েছে। এত নরম হলে কিন্তু কলা খেতে ভালো লাগে না। আমি 4টি কলা নিয়েছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এবং খুব মিহি করে মিশিয়ে নেব। কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এভাবে কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যেন গলে যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চামচটা চেঞ্জ করে একটা হ্যান্ড উইক্স নিয়েছি এবং সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ ময়দা, দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে চালনি দিয়ে চেলে নিয়ে নিচ্ছি। অবশিষ্ট অংশটুকু দেখতে পাচ্ছেন আমি এগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টিটাকে ব্যালেন্স আনতে একটু লবণ দিয়েছি। যত মজার জিনিসই রান্না করি না কেন লবণ না দিলে কিন্তু কোনোটাই ভালো হয় না খেতে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কলার ময়দার সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। কেউ চাইলে ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারেন, কারণ কলার নিজস্ব একটা ফ্লেভার আছে। ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রাখবো এবং আমি আগেই একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচে একটি কাগজ দিয়ে এভাবে রেখেছিলাম। এখন এর মধ্যে মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আমি আগে থেকেই চুলায় হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়েছিলাম। এখন আমি এটাকে ট্যাপ করে ওর মধ্যে বসিয়ে দেব। এখন আমি পাতিলের মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি যেন বাতাসটা বাহিরে বের হতে না পারে। 50 মিনিটের জন্য আমরা বেক করে নিচ্ছি। 50 মিনিট পর আমি ঢাকনা খুলেছি এবং একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি। কেকটি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমার মতো বাড়িতে যাদের এরকম কলা থেকে যায়, নরম হয়ে যায়, খাওয়া হয় না, তারা চাইলে এইভাবে কলাটি খেতে পারেন। ভীষণ মজা হয়েছে কিন্তু কেকটা। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। চাইলে আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। চাইলে বাচ্চাদের টিফিনেও এই কেকটি দিয়ে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার এই কেকটি। ছোট বড় সবাই এই কেকটি ভীষণ পছন্দ করবে। আমি কেকটি পুরোপুরি কেটে নিয়েছি। আমি একটি কেক তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কত বেশি স্পঞ্জ হয়েছে। আমি একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো
তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।